কমছে না অর্থনীতির চাপ, নিয়ন্ত্রণে আসেনি কয়েকটি সূচক। মূল্যস্ফীতি কমছে, তবে পণ্যের দামে স্বস্তি নেই। বিনিয়োগ ও কর্মসংস্থানে এখনও আসেনি তেমন সুখবর। রিজার্ভ বাড়লেও টেকসই অবস্থান নিয়ে আছে সন্দেহ। রাজস্ব আদায় পরিস্থিতিও নাজুক। নতুন শঙ্কা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে স্বস্তি না ফিরলে বিপর্যয় তৈরি হবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আয় এবং ব্যয়ের হিসাব নিয়ে গোলকধাঁধার মধ্যে দেশের বিপুল সংখ্যক মানুষ। মাস শেষে যা আয় হচ্ছে তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি হচ্ছে ব্যয়। যদিও সরকারি হিসাব বলছে ভিন্ন কথা। কমছে খাদ্য মূল্যস্ফীতি, স্বস্তির বার্তা দিচ্ছে গেল জুন মাসের তথ্য। ওই মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় প্রায় 7.5%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9%-এর বেশি। তথ্য যাই আসুক, বাজারে গিয়ে চাল, সবজি আর মাছ কিনতে হাসপাস অবস্থায় ভোক্তা। গুনতে হচ্ছে বেশি অর্থ, সেবা মূল্য বাড়াচ্ছে অস্বস্তি। দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠী যারা, তারা কিন্তু সত্যিকার অর্থে ভালো অবস্থায় নাই। অর্থনীতি খুবটা ভালো অবস্থায় যে আছে, এটা যে আমরা সেটা কিন্তু বলা ঠিক হবে না। আমাদের অর্থনীতি এখন একটা যেটাকে বলে নিম্ন পর্যায়ে একটা আবদ্ধ হয়ে আছে। অনিশ্চয়তা আর অবকাঠামোগত নানা শঙ্কায় বাড়ছে না উৎপাদন, বিদ্যুৎ জ্বালানি সংকট, ব্যাংকের উচ্চ সুদহার, রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানা কারণে হাত গুটিয়ে আছেন অনেক উদ্যোক্তা। নানা ইস্যুতে গেল জুন মাস জুড়ে এনবিআরে চলে আন্দোলন, বন্ধ হয়ে যায় স্বাভাবিক কর্মকাণ্ড। এতে বাধাগ্রস্ত হয় আমদানি রপ্তানি বাণিজ্য। নতুন শঙ্কার নাম যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। প্রতিযোগী দেশের চেয়ে বেশি শুল্ক হার নির্ধারণ করায় পোশাক খাতে তৈরি হয়েছে উদ্বেগ। জ্বালানির সমস্যার কারণে হচ্ছে কি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং স্পিনিং, টেক্সটাইল, যারা লোকাল ফ্যাব্রিক তৈরি করে তাদের সক্ষমতার আমি যতদূর জানি 70 to 60% হলো তারা প্রডিউস করে। ব্যাংকিং ইন্টারেস্ট রেট হুইচ ইজ এনপিএল, এবং এনপিএলের তো ধরেন দুইভাবে হচ্ছে, একটা হচ্ছে লুটিং, একটা হচ্ছে রিয়েল এনপিএল। তো লুটপাট ফর দ্য টাইম বিং আমরা জানি বন্ধ হয়েছে। প্রবাসী আয়ে ভর করে বাড়ছে রিজার্ভ, বলা যায় ঠেকানো গেছে রিজার্ভের পতন। পাওনা বাদ দিলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ এখন $24 বিলিয়ন আশেপাশে। প্রশ্ন হচ্ছে, আমদানি নিয়ন্ত্রণ করে রিজার্ভ ধরে রাখার কৌশল কি টেকসই পন্থা? ওদিকে অভ্যন্তরীণ আয় বাড়ছে না, বরং গেল অর্থ বছরে হয়েছে রেকর্ড ঘাটতি। সংশোধিত বাজেটের চেয়েও আদায় হয়েছে কম। গত 10 বছর ধরে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হয় না, অনেক পিছিয়ে থাকে। আমাদের ইকোনমিতে কিন্তু রাজস্বের সম্ভাবনা আছে, কিন্তু আদায় করার মেশিনারি যেটি সেটি কিন্তু আধুনিক না, সেখানে কিন্তু আধুনিকায়ন করা হয় না, কোনো সংস্কার করা হয়নি। এখানে লোকও বলেছে মাত্র 7 থেকে 8 হাজার যারা এনফোর্সমেন্টে থাকবে, যাদের ক্ষমতা আছে আইনে। এত বিশাল জনগোষ্ঠীকে ম্যানুয়ালি তো এটা ম্যানুয়াল করা ভেরি ডিফিকাল্ট। পুঁজিবাজারেও স্বস্তি নেই, নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।